বাংলার ছোট্ট একটি গ্রাম, নাম তার বটতলা। চারিদিকে সবুজ ক্ষেত, বাঁশঝাড়, আমগাছার মাঝখানে সরু কাঁচা রাস্তা ধরে চলে গেছে গ্রামের প্রাণকেন্দ্রের দিকে। সকাল হলে ঘুম ভাঙে মোরগের ডাক আর গাভীর ঘণ্টার ঝংকারে। গ্রামের মানুষজনের জীবন সাদাসিধে হলেও তাদের মুখে হাসি লেগেই থাকে। বটতলার মানুষ মূলত কৃষিকাজেই জীবিকা নির্বাহ করে। ভোর হতেই কৃষকরা কাঁধে লাঙ্গল আর হাতে কোদাল নিয়ে মাঠে বেরিয়ে পড়ে। মাটির গন্ধ, ফসলের শস্যদানা আর ঘামে ভেজা শরীর, এ যেন গ্রামবাংলার এক অনন্য রূপ। কৃষক হরিপদ প্রতিদিন সূর্য ওঠার আগেই মাঠে যায়। ধানক্ষেত তার একমাত্র ভরসা। বৃষ্টি ঠিকমতো হলে তার মুখে হাসি ফুটে, আবার খরা হলে মন ভেঙে যায়। তবু সে হাল ছাড়ে না, কারণ জানে মাটিই তার মা, মাটিই তার ভরসা। গ্রামে আছে দাদুদের গল্প শোনানোর আসর। সন্ধ্যা হলে যখন কুয়াশা নেমে আসে, খড়ের চালার নিচে বসে বাচ্চারা শোনে রাক্ষস পরীর গল্প, পুরনো কাহিনী আর যুদ্ধের স্মৃতি। এই গল্পগুলোই শিশুদের মনে বুনে দেয় স্বপ্নের বীজ। গ্রামের মেয়েরা ভোরে উঠেই পুকুর ঘাটে যায়। মাথায় কলসি তুলে আনে জল। কেউ কেউ গোসল করে ফিরে আসে। পুকুরের ধারে বড় বড় শাপলা ফুল ভেসে থাকে, মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠে। সন্ধ্যা হলে সেই পুকুরঘাটে মেয়েদের কোলাহল থেমে যায়, কিন্তু শোনা যায় ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার গান। গ্রামে আছে মেলা। চৈত্র মাসে বৈশাখী মেলা বসে বটতলার বড় মাঠে। দূর দূরান্ত থেকে মানুষ আসে। কেউ খেলনা বিক্রি করে, কেউ মিষ্টি। নাগরদোলায় চড়ে ছেলেমেয়েদের হাসি আনন্দে পুরো মাঠ মুখর হয়ে ওঠে। ঢাকঢোল, বাঁশির সুর আর মিষ্টির গন্ধে গ্রাম যেন উৎসবমুখর হয়ে ওঠে। কিন্তু গ্রামের জীবনে সব সময় আনন্দ থাকে না। দুঃখও আছে। খরার সময় ফসল নষ্ট হলে সবার চোখে জল নামে। অনেক সময় নদীর ভাঙনে জমি হারিয়ে মানুষ হয়ে পড়ে নিঃস্ব। তবু গ্রামের মানুষ হার মানে না। তারা একে অপরকে সাহায্য করে, সংকটে পাশে দাঁড়ায়। কারো বাড়ি ভেঙে গেলে সবাই মিলে নতুন করে ঘর তুলে দেয়। এই ঐক্যই গ্রামের আসল শক্তি। বটতলার স্কুলটিও গ্রামের গর্ব। কাঁচা মাটির দেওয়াল, টিনের চাল হলেও ভেতরে ভর্তি শিশুর কোলাহল। শিক্ষক রমেশবাবু গ্রামের ছেলেমেয়েদের শিক্ষা দেন ভালোবাসা দিয়ে। তিনি বিশ্বাস করেন, শিক্ষা ছাড়া গ্রামের উন্নতি সম্ভব নয়। তার কথায়, চাষের জমি আমাদের পেট ভরাবে, কিন্তু শিক্ষা আমাদের মস্তিষ্ক আর হৃদয়কে আলোকিত করবে। গ্রামের আরেক রূপ দেখা যায় পুজোর সময়ে। দুর্গাপূজায় সারা গ্রাম সাজানো হয় আলোকসজ্জায়। কাঁসার ঘণ্টা বাজে, ঢাকের আওয়াজে আকাশ মুখর হয়। বড় ছোট সবাই মিলে পুজো করে, ভোগ খায়। পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, গ্রামবাসীর মিলনমেলা। বটতলার প্রাকৃতিক সৌন্দর্য অপার। শীতকালে মাঠজুড়ে সোনালি সরিষার ফুল, গ্রীষ্মে কোকিলের ডাক, বর্ষায় নদীর কলকল ধারা, আর শরতে সাদা কাশফুলের সমারোহ, যেন এক একটা ঋতু গ্রামকে নতুন করে সাজিয়ে দেয়। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মোহিত করে। বটতলার কিশোর রাকেশের স্বপ্ন একদিন শহরে গিয়ে বড় চাকরি করার। কিন্তু তার মা বলে, শহরে বড় হও ঠিকই, তবে গ্রামকে ভুলিস না। গ্রামের মাটি তোকে মানুষ করেছে। সত্যিই তাই। গ্রামের মানুষ যতই শহরে যাক না কেন, তাদের হৃদয়ের টান থাকে গ্রামের প্রতি। গ্রামের জীবনের সহজ সরল এই ছবি আসলে বাংলার আত্মা। এখানে আছে দুঃখ কষ্ট, আছে আনন্দ উৎসব, আছে মিলেমিশে থাকার সৌন্দর্য। গ্রামের মানুষ হয়তো ধনী নয়, কিন্তু তাদের ভালোবাসা, ঐক্য আর প্রকৃতির সাথে মিশে থাকার জীবনযাপনই তাদের সত্যিকারের সম্পদ।